আইনজীবী শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নির্বাচন সম্বন্ধে একটু বলে নেই। আগামী 23 তারিখের ভিতরে নির্বাচন বন্ধের ঘোষণা আসতে পারে। আর নির্বাচন বিভিন্ন দেশে বিদেশিদের, যেমন বাহরাইন, কীভাবে ভোট বাক্স 43টা বাক্স করা হয়েছে, এই 43টা না 68টা বাক্স, ভোট বাক্স কীভাবে করা হয়েছে, এটা ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন সবাই। তাহলে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এটা সবাই জানে। এবং বিদেশিরা সবাই বলতেছে যে 60% মানুষকে বাহিরে রেখে নির্বাচন করলে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না। তা আমরা তোমাদেরকে সেই সমর্থন দিতে পারি না। তো এই সিদ্ধান্তই আসতে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন উনি বলতেছে যে আওয়ামী লীগকে মানে সুর অন্যরকম হচ্ছে। বলতেছে আওয়ামী লীগ যদি সরকারের কাছে করে ক্ষমা চায়, তাহলে তাকে নির্বাচনে আসতে সুযোগ দেওয়া হবে। আপনার কাছে ক্ষমা চাইবে কেন? যদিও আওয়ামী লীগ ভুল করে থাকে, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়তো ভুল থাকতেই পারে, আর ভুল করলে আপনার কাছে ক্ষমা চাইবে কেন? দেশের জনগণের কাছে ক্ষমা চাইবে, আপনার কাছে কেন ক্ষমা চাইবে? আর আপনি তো মেটিকুলাসের মাধ্যমে ষড়যন্ত্র করে এই ক্ষমতায় এসেছেন। যে দেশটা সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, উন্নতি করে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, সেটাকে আপনি মেটিকুলাসের মাধ্যমে এই দেশকে ইউথিফিয়া বানিয়ে দিয়েছেন। কারণ জাতিসংঘ বলছে যে ইউথিফিয়ার থেকেও বাংলাদেশের অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায় আছে, এবং আইন শৃঙ্খলা সব কিছু পরিস্থিতি অত্যন্ত লজ্জাকর অবস্থায় আছে। তো আপনি মেটিকুলাসের মাধ্যমে দেশটাকে ধ্বংস করলেন, আপনার কাছে ক্ষমা চাইবে? আপনি হয়তো ক্ষমা চাইতে হবে সামনে, যে ইয়ার কাছে, দেশবাসীর কাছে এবং আওয়ামী লীগের কাছে, যে আপনি যে এই চক্রান্তের কারণে দেশ ধ্বংস হয়ে গেছে। আপনার নামে এতগুলা মামলা, সবগুলা ডিসমিস করে দিলেন। আপনার নামে কতগুলা জায়গা আপনি নিয়েছেন। এই ব্রাক বিশ্ববিদ্যালয় বানানোর জন্য নিয়েছেন, এই আদম ব্যাপারীর অফিস বানানোর জন্য আপনি বিদেশের শ্রমশক্তি উন্নয়নের জন্য জায়গা নিয়েছেন। আপনি 6,666 কোটি টাকা, আপনি 6,666 কোটি টাকা আপনি মওকুফ করে নিয়েছেন। তো এইগুলা কি আপনি জবাব দিতে হবে না? এইগুলার জন্য আপনি ক্ষমা চাইতে হবে। আপনি কোন ক্ষমতা বলে নিয়েছেন? আপনি সরকার প্রধান হয়েছেন, সব কিছু আপনি নিজের নামে করে নিলেন, এবং বাংলাদেশের যে ছাত্রদেরকে একটা 5 বছরের গ্যাপ তৈরি করছেন, মেধাশূন্য করছেন। কারণ যারা ছাত্র ছিল, তারা পড়ালেখা বাদ দিয়ে এখন টাকার নেশায় এইসব কিছু করতেছে। তাদেরকে আপনি জীবন ধ্বংস করছেন। এটার জন্য আপনি ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, বাংলাদেশকে ইউথিফিয়ার সঙ্গে তুলনা করা হয় এখন। কারণ যে দেশ সিঙ্গাপুরের দিকে যাচ্ছিল, সে দেশকে ইউথিফিয়া বানিয়ে দিলেন। ক্ষমা চাইবেন আপনি। এবং এই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ, উনি বলেছিলেন যে বাংলাদেশ উঠে যাচ্ছিল, শেখ হাসিনাকে ফেলে দিয়ে বাংলাদেশকে ফেলে দিয়েছে বর্মিলে, ডাস্টবিনে। কারণ শেখ হাসিনার মতো ইউনিক নেতা এই অঞ্চলে হয় নাকি আর? তাহলে গুণী লোকে চেনে গুণী লোকের কদর করতে। এবং বাংলাদেশকে বিশ্বের বিভিন্ন দেশে আইডল বলে মনে করতো। তারা বলতো, দেখো কিভাবে উন্নত করতে হয়, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, বাংলাদেশ দিন দিন টাট্টু ঘোড়ার মতো উন্নতি করছে। এবং এই
পাকিস্তান বলতো তারা মন্ত্রী পরিষদে তারা যুদ্ধ লাগিয়ে দিত যে বাংলাদেশ বানিয়ে দাও। বাংলাদেশ কীভাবে উন্নতি করেছে, বাংলাদেশ আমাদের চেয়ে যারা তলাবিহীন জুড়ি একটি দেশের দেশ কীভাবে আজ এত উন্নত হয়ে গেল, আমাদেরকে বাংলাদেশের মতো বানিয়ে দাও। তাহলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে গর্ব করত এবং গবেষণা করত কীভাবে তারা এত তাড়াতাড়ি উন্নত করলো। তাহলে তারেক রহমানকে বিভিন্নবার বিভিন্ন সফরে যেতেন আর মুলার জুস খাওয়াই দিয়ে আসতেন, বলতে আরে আপনিই তো দেশের প্রধানমন্ত্রী হবেন, আর সে আশায় বসে থাকতো। এখন দেশে আসছে, তাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে দেশে ঢুকানো হয়েছে। বলছে আরে আপনাকে তো কী মর্যাদা দেওয়া হচ্ছে, আপনি তো ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেনই। তাদেরকে মুলার জুস খাওয়ায় আর তার নেতাদেরকে মুলার ঝুলিয়ে রাখে, তারা কিচ্ছু বলে না। অন্যায়ের প্রতিবাদ করত, তাহলে এতদিন সরকার থাকে না। এবং তারা শুধু টার্গেট বানিয়েছে নির্বাচনটা কোনো রকমের হয়ে যাক। তাহলে যে বাহারানি 160টা বাক্স কীভাবে করছে আপনারা দেখছেন। এরপরে বিএনপির দেখেন কীভাবে মেটিকুলাস ডিজাইন করছে। দাড়ি ফাল্লা দিয়েছে এক কোণার মধ্যে এবং পরিষ্কার জায়গা, আর ধানের শীষে দিছে মাঝখানে, যেখানে বাঙ্গা হলে কি যাতে সিল চাপ্পর আরেকটার সাথে অস্পষ্ট হয়ে যায়, এবারে ভোট বাতিল হয়ে যাবে, তাদের ভোট সংখ্যায় কমে দেবে। তাহলে কি ডিজাইনের মাধ্যমে বিএনপিকে করা হচ্ছে, কারণ বিএনপি ওই যে মুলা জুসকা, এই জন্য তারা কিচ্ছু বলবে না। তারপরও এই সরকারের পিছনে গুড় করে।